আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন হরিণ। আপনারা তো ভাবছেন আজকে কোথায় চলে আসলাম, কি করতেছি। আসলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, কথা বলার সময় নেই। আপনাদেরকে আজকে দেখাবো কিছু প্রাণী। আপনারা এই পাখিটি বলেন তো এটা মানে কি হতে পারে। যাই হোক, আপনার নামটা দেখে ফেলেন, ইমু পাখি। চমৎকার। তো আমরা আজকে আছি সিলেট জেলার সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের চিড়িয়াখানায়, যেখানে হাজারো প্রাণী বিদ্যমান আছে। আমরা ওই প্রাণীগুলো দেখার জন্য চলে আসছি, কারণ ওই প্রাণীগুলো দেখলে আল্লাহর প্রতি বিশ্বাসটা আরও বেড়ে যাবে। দেখেন পাইতেছে হরিণ। খুব অবাক হই এই আল্লাহ তাআলার সৃষ্টিগুলো দেখে। মনকে সতেজ করা যায়, বিভিন্ন জিনিস গবেষণা করা যায়, বিভিন্ন জিনিস ফিকির করা যায়। আপনারা দেখছেন কিছু পাখি, চমৎকার কিছু পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাখিগুলোর নাম অবশ্যই বলতে যাবেন। আমি অনেক পাখি আছে দেখছি, ওই দেখেন খুব সুন্দর একটি পাখি, কিন্তু ওই খুব দাম। আমি জিজ্ঞাসা করছিলাম, অনেক দামি পাখি ওইগুলো। এটা অবশ্যই আপনারা চিনেন, কবুতর। সচরাচর আপনারা অনেকে চিনেন, কবুতর আছে, এগুলো ডুপি আছে, অনেক পাখি আছে। এমন কিছু পাখি আছে যেগুলোর নাম আমি জানি না, নিজেই জানি না। এদিকে আর কিছু পাখি, এগুলো বাসার মধ্যে ডিম পাড়ে এবং বাসার মধ্যেই বাচ্চা দিতে পারে। তার সক্ষমতা এই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। খুবই চমৎকারভাবে তাদের খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে। এই প্রাণীগুলোর নাম আপনারা অবশ্যই বলতে পারবেন, আশা করি বলবেন। হয়তো অনেকে জানবেন না, অনেকে বলবেন বাঘ, অনেকে বলবেন বিড়াল। সঠিকভাবে আপনারা অবশ্যই বলে যাবেন যে এই প্রাণীগুলোর নাম কী। তবে আমি আপনাদেরকে বলে দিই, আসলে হয়তো আপনারা গবেষণা করবেন, ওগুলো বাঘের মধ্যে দেখা যাচ্ছে, আসলে বাঘ নয়, ওগুলো হচ্ছে বিড়ালের ছাও। এখন দেখছেন আপনারা কিছু প্রাণী, মাছ। ওই মাছেরগুলো দামগুলো আপনারা যদি শুনে অবাক হবেন। এই দেখেন একটা প্রাণী, এটা আপনারা অবশ্যই বলবেন এদিন কী করে, অনেক ভয় লাগে। বাচ্চারা দেখেন ভয় পাইতেছে না, আমি খুব ভয় পাইছি। ভাবছিলাম ভিডিও করব, কাছে গেছিলাম, কিন্তু এই লাফালাফি এবং এই কামড় মাইরা লাফালাফি করে খুব ভয় পাইছিলাম। ওই দেখেন, এই দেখেন, মনে হচ্ছে সে উপরের দিকে উঠে চলে আসবে। এখন দেখছেন আপনারা কিছু বক এবং আরও কিছু প্রাণী, বেশ কয়েকটা প্রাণী একসাথে আছে ওই জায়গায়, আমাদের খাঁচার মধ্যে পাখিযুক্ত প্রাণী আর কি ওগুলো। তো আমরা যে জুম সিলেন্স করে যা দেখানোর চেষ্টা দেখানো যাচ্ছে তা দেখানোর চেষ্টা করছি। সবগুলো তো দেখানো সম্ভব হচ্ছে না, তারপরে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনাদেরকে সব কিছু দেখাইতে পারে। এটা আরেকটা প্রাণীটা সব বিড়াল। একটু আগে দেখাইছে একটা প্রাণী, সেটা এক ধরনের, ওইটা আরেক ধরনের এবং আরেক রকমের ভিন্ন প্রজাতি আর কি। দেখেন একটা প্রাণী, এটা পাখির মতো, এটা আমি নিজেই চিনি নাই। সত্যি বলতে আমি নিজের এই নামটা বলতে পারবো না, তবে খুব ভালো লাগছিল। ছোটো ছোটো কাঁচা অনেক প্রাণী। এই দেখেন আরেকটা হচ্ছে, এটা সম্ভবত বিড়াল, আমি সঠিকভাবে চিনতে পারি নাই। এই দেখেন খাঁচার মধ্যে কিন্তু মাখের জাল করছে, ওগুলো তারা পরিষ্কার করে নেই। তো আপনারা যারা চিনেন প্রাণীগুলো অবশ্যই কষ্ট করে স্ক্রিনশট দিয়ে আপনারা প্রাণীগুলোর নাম অবশ্যই মেনশন করবেন বা নামগুলো লিখে যাবেন, আমি নিজেও চিনে ফেলবো আপনাদের উসিলায়। দেখেন বানর, কমন একটি প্রাণী হচ্ছে বানর। দেখেন কী করে লাফালাফি করে বাচ্চাদের নিয়ে যে লাফালাফি মজা শুরু করছিল। আমি তো ভয় পাইছিলাম, কিন্তু তাদের পরে ভাবলাম আসলে ভয় পাওয়ার কিছু নেই, জালির মধ্যে আছে। তবে জালির মধ্যে কিন্তু দুষ্টামি করা বাহির থেকে আমার মধ্যে দৃষ্টিকোণ থেকে ভালো না। এই দেখেন একটা প্রাণী, লম্বা লেজ, এটা চিনতে পারিনি। আপনারা যারা চিনেন বলবেন। তো আজকে ভিডিওটি কিন্তু আস্তে আস্তে আমি সমাপ্তি টানছি। ইনশাআল্লাহ আমাদের এই দ্বিতীয় ধাপের ভিডিও পরবর্তীতেও আশা করি ভিডিও আরও আসবে ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষা থাকেন এবং দোয়া করেন।